আজকে দেখো বাড়িতে হচ্ছিল চিকেন রান্না। মানে মাংস রান্না হলেই কিন্তু সেটা হচ্ছে আমি বেশিরভাগ রান্না করি। বেশিরভাগ মানে প্রত্যেক দিনই যখন চিকেন রান্না হয় তখন কিন্তু আমি করি, কারণ মা বেশি করতে চায় না। মা চিকেনটা বেশি খায় না বলে করতেও চায় না, ওই জন্য আমি চিকেন রান্না করি। আর বাবা তো একদমই চিকেন খায় না, আর সেই জন্য আমি আর আমার বোন খাই বলে আমি চিকেনটা বেশিরভাগ রান্না করি। আর চিকেন রান্না করার পরে দেখো অদ্রিতকে কিন্তু স্নান টান করা হয়ে গেছিলো। দিয়ে স্নান টান করে ওকে খাওয়ানোর পরে ও কীরকম করছে, ও একটা মানে ওর পুতুলটাকে নিয়ে একবার পুতুলে মারছে, একবার নিজেকে মারছে। এই আলু নিয়ে পেঁয়াজ নিয়ে চলে এসছে, দিয়ে এরকম করে দুষ্টুমি করছিল। অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিল সেটা নিয়ে। আর আমি ওকে বলছি তুমি কি করছো এটা, তখন কিন্তু আমার দিকে তাকাচ্ছিল আর হাসছিল একবার করে। আর একবার করে ও নিজে কুকুরটাকে মারছিল আর নিজের মাথায় মারছিল। আমি যতবার বলছি ওকে লাগবে, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। তারপরে কিন্তু ওর থেকে আমি আলু আর পেঁয়াজটা লাস্ট পর্যন্ত কেড়ে নিয়েছিলাম, কারণ ওটা অনেকক্ষণ ধরে মারার পরে ওর যদি কোনো সময় মাথায় লেগে যায়। কিন্তু আলুটা যেহেতু ছোট ছিল তার জন্য অতটা লাগবে না মনে হচ্ছিল। তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুমও পাড়িয়ে দেবো, তার জন্য তাড়াতাড়ি কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। আজকে খাওয়াচ্ছিলাম দুধ ভাত। যেহেতু দুধ ভাত কেন খাওয়াচ্ছিলাম বলো তো, ও চিকেনটা বেশি ভালো খেতে চায় না। আর চিকেনের পিসটা যদি ভালো হয়, মেটে হয়, তাহলে একটুখানি খায়, আর না হলে চিকেনটা একদমই খেতে চায় না বেশিরভাগ। ও মাছ আর ডিমটা খেতে চায়, কিন্তু চিকেনটা মেটে ছাড়া আর খেতে চায় না। আজকে যেহেতু মেটে পিসটা গলে গেছিলো ওই জন্য আর ওকে দেওয়া হয়নি। আর তারপরে দেখো এই জন্য আমি ওকে দুধ ভাত খাই দিচ্ছিলাম, আর আজকেও দুধ ভাত খাওয়ার ইচ্ছাও হয়েছিল, ওই জন্যই দুধ ভাত খাওয়াচ্ছিলাম। তারপরে কিন্তু আবার খেলাতে লেগে পড়েছিল, যেহেতু আমরা ভাত খাবো ওর জন্য কিন্তু ও খেলতে বসে গেছিলো। আর এদিকে মা খেতে বেড়ে দিচ্ছিল আমাদেরকে, আমাদের দু বোনকে প্রথমে বললো খেয়ে নিতে, তারপরে কিন্তু মাই খায়। যেহেতু একা একা না খেলে ওকে আবার ও দুষ্টুমি করবে, ও তো সবার সাথে আবার বদমাইশি করবে, খাবারগুলো নষ্ট করবে, ওই জন্য আমরা একে একেই খেতে থাকি। আর এদিকে ও কিন্তু ও সাবান কেসটা নিয়েছে, মানে যেটাতে সাবান রাখে, ওরই এটা সাবান রাখি, কিন্তু এটা নতুন কেনা হয়েছে, এখনও পর্যন্ত সেইভাবে রাখা হয়নি। সেটাকে নিয়ে ও নাকি হ্যালো করছে, মানে ওটা নাকি ওর ফোন হয়েছে। তারপরে দেখো এই পাখি দুটো চলে এসছে, পায়রা দুটো, ওদেরকে কিন্তু অল্প কটা ভাত ছড়িয়ে দেওয়া হচ্ছিলো। সেই ভাতটাই ওরা বারবার দেখে দেখে যাচ্ছে আর একটু করে খাচ্ছিল। আর একটা পায়রা তো বুঝতেই পারছিল না, যেহেতু আজকে প্রথমবারের জন্য ওদেরকে ভাত দেওয়া হচ্ছে, তাই জন্য কিন্তু ওরা প্রথমে বুঝতে পারছিল না। দিয়ে অনেকক্ষণ পরে বুঝতে পারার পরে দুজনে মিলে ভাতটা খেয়ে কিন্তু শেষ করেছিল। আর সেইটা দেখতে তো অদ্রিত খুব ভালোবাসে, তার জন্য কিন্তু ও দিদুনের কোলে চেপে দেখেও নিচ্ছিল। আর একটা পায়রা দেখো একটু জানলাটা খুলে যেই ভাত দিচ্ছিলাম তখন কিন্তু একজন উড়ে উড়ে চলে যাচ্ছিলাম। আর সারাদিনে সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, ওই জন্য আর কোনো ভিডিও শেয়ারও করা হলো না। এইটা হচ্ছে রাত্রেবেলায় ভিডিও, রাত্রেবেলায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তখনকার। আর ওর রোজকারের মতন আজকেও সবাইকে টাটা বলে দিচ্ছে। আর দেখো ঘুম পাড়াতে ওকে কত কষ্ট লাগে, যেহেতু ও ঘুমাতেই চায় না। ওর মিমি ছিল পাশে বসে, সেই মিমির সাথেও দুষ্টুমি করছিল, এরকমই করতে থাকে। তারপরে দেখো ওকে সেরকম করে বদমাশি করতে করতে লাস্ট পর্যন্ত কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। যারা এখনও পেজটাকে ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।